এই স্বপ্ন ছাড়া তুমি কোথাও পৌঁছতে পারবে না, ড্রিম ছাড়া তুমি যেতে পারবে না। ইউ মাস্ট হ্যাভ দ্য ড্রিম and I must have the capability to fulfill that dream. এই কথাটা মাথায় রাখছি। আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি, অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন, অনেককে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। তা আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে, ছেলে মেয়ে বলছি কিছু মনে করে রাখা, আমার নাতির বয়স 14, তাই না? মনে করছে না কিছু? তো আমি যে বলছি যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমি যে মানুষটাকে খুব শ্রদ্ধা করি, কবিদের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রায় বলি, আমার সাংবাদিক ভাইরা জানেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, উঠতে থাকো তুমি তীরে চলতে। ঠিক একইভাবে আমি বলতে চাই, কে আছে জোয়ান হওয়া জোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা একটা যৌবন পা দিচ্ছ, নতুন পৃথিবী পা দিচ্ছ, সে পৃথিবী তোমাদের ডাকছে। এবং যে কথাটা ডক্টর খান বলেছেন, সবুল খান, নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে। পৃথিবীটাই আমার প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে। তুমি টিকতে না পারো, তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে, তার জন্য তোমাকে তৈরি হতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নাই, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই, এমএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে, সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে চাকরির জন্য পাবেন না। কিন্তু সে যদি বিএসসি পাস করতো অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো, আপনার ইলেকট্রিসিটির উপরে অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদ ফেইলিয়ার। আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই, তার কোন ইনস্টিটিউট নাই, ভোকেশনাল সেন্টারগুলো নাই। আমরা এগুলো তৈরি করি না, আমরা বিএ পাস এমএ পাস তৈরি করছি। আর ওই হাই স্কুল টেস্টের জন্য আমরা আপনার এখন এই আমাদের স্যার আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য। এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন, কিন্তু আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ ছাত্রীরা আমরা যদি আপনার ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান। আমি একটা কথাই বলবো, আমরা বলছি, শেষ করছি, যে আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে, ট্রানজিশনাল পিরিয়ড, খুব অস্থিরতা আছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব ডেঙ্গি, তাই না? তাই তো নাকি ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করতে পারেন। হীরা যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হিজবুত বাহিরে সমুদ্র ভ্রমণে গেছে এবং তাকে সমুদ্র সম্পর্কে জানানো হয়েছে, সেখানে
তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। এখন ওরা ওই যে ছোট্ট সেট, এই সেটের মধ্যে দুটো পৃথিবীকে পেয়ে যায়, তাই না? তো অনেকেই ওরা আমাদের চেয়ে অনেক বেশি জানে, এ কথাটা আমাদের বুঝতে হবে। কিন্তু জানাটা, এটাকে ব্যবহার করাটা, এটা কিন্তু সুনির্দিষ্ট মঙ্গল খাতে যেতে হবে, মঙ্গলের জন্য, মানুষের জন্য।